বাংলাদেশের আমাদের দুইজন প্রিয় নেতা ছিলেন। একজন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপরজন ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার আদর্শ আমরা এখনও বলতে পারি না। তার আদর্শ ছিল এটাই, সে জনগণের কল্যাণ করে গেছে। তার মৃত্যুকালে রাজ্যটা চালাইছে, তার ঘরে ভাঙা একটা সুটকেস ছাড়া আর কিছুই পায় না, ধন-দৌলতের কোনো পাহাড় পায় নাই। সে সৌদিয়ানরাও তাকে অত্যন্ত ভালোবাসে। তার নাম আমি দেখছি সৌদি আরবে জিয়া রহমান এক নামে চিনে। সে নিম গাছ লাগাই দিয়েছিল। তার সততার এত মূল্য, সে সততার সাথে রাজনীতি করে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও ওই দেশকে বাংলাদেশ সোনার বাংলা করার জন্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। পূর্ব পাকিস্তান থেকে আমাদের এই দেশকে বাংলাদেশ করার জন্য যুদ্ধ করছে। তো যুদ্ধ শুধু আওয়ামী লীগ একা করেন নাই, যুদ্ধ বিএনপিও করছে, আওয়ামী লীগও, সব দলই করছে। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান জেলে ছিলেন, তখন জিয়া রহমান এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধ যখন জয় হলেন, স্বাধীনতার ঘোষক জিয়া রহমান এই জন্যই বলা হয়, সে ঘোষণা দিয়েছিলেন যেদিন স্বাধীন হয়েছিল। তাইলে এখানে জিয়া রহমানের অবদান আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান একটু বেশি আছে। আমরা মুনাফিকের মতো কথা বলবো না। তাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান কোনো দিক দিয়ে অংশ কোনো কম নাই। আমরা সারা বাংলাদেশের মানুষ যাকে বঙ্গবন্ধু হিসাবে শ্রদ্ধা এবং ভালোবাসত, তার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা টাকার মধ্যে ছবি ছাপছে, তার বাপের ছবি দিয়া ছাপছে, তার বাপেকে ভালোবাসা ছাপছে। ওইটার কথা আমি ধরতেছি না, যে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে বা কোনো জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা ইসলামিকবাদে একজনই ছিলেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর পোলাপানরে স্কুলেও শিক্ষা দেওয়া হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সবচেয়ে বড় ভুল এটাই শেখ হাসিনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দেয় না, কাউকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো এটা সবাই, সব দলীয় লোক, এবং আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, বড় বড় নেতা পেতা যারা আছে, বড় বড় দেশ নেতা প্রধানমন্ত্রী, এদেরকে আমাদের মতো মাসে যে গালাগালি করি বা অনশীল ভাষায় কথা বলি, এগুলা আমাদের জন্য ঠিক না। আসলে তারা যখন খারাপ কাজে লিপ্ত হইব, তাদেরকে ঘৃণা করো এবং তাদের প্রতি অভিযোগ করো। শাস্তি দিবে দেশের আইন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদাই তারা ধরা থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বললাম কাউকে ছেড়ে দেয়, ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাত্র পরীক্ষা করে, রাজ্যটা দিয়া পরীক্ষা করে, রাজ্যটা নিয়ে পরীক্ষা করে। তা আমরা আবারও আমি বলছি যে আমরা যারা সাধারণ মানুষ আছি, যে যেই দলই করেন ভাই, দল আমিও করি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, তার আদর্শকে ভালোবাসি, এই জন্যে তার দল করি। এবং আমাদের হযরতপুর ইউনিয়নে ঢাকা ২ আসনের জনাব আমানুল্লাহ আমান সাহেবকে ভালোবাসতাম, যে কেরানীগঞ্জে যেভাবে উন্নয়ন করছে, উন্নয়নের জন্যে তাকেও ভালোবাসতাম। এখন তার উত্তরসূরি ব্যারিস্টার ইবনে ইরফান আমানুল্লাহ আমান অমি, তার দল করতেছি। কিন্তু তার মানে এই না যে দল করি বলে তারা যখন কোনো খারাপ কাজ করবে, ভুল পথে চলবে, এবং দলের ভিতরে কোনো খারাপ নেতা থাকবে, তাদেরকে প্রশ্রয় দিবে, তখন আমরা যে তার দল দিয়ে কথা বলবো, এরকম কিন্তু না। ইসলামের বিধান সত্য কথা বলা। আমি দল করা সত্ত্বেও যখন দেখব, এই ধরনের ভুল যখন দেখব, তখন আমরা জনগণের সাথে কথা বলবো, কোনো দলের সাথে কথা বলবো না। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমি দিতে পারি।